কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। জি, আমিও ভালো আছি। গত সপ্তাহে আপনাদের সাথে দেখা হয়নি, তাই না? তো অনেকদিন দেখা হয়নি এরকম মনে হচ্ছে নাকি? যদি যারা আপন মানুষ হয়, খুব বেশি ভালোবাসার হয়, তো একদিন দূরে থাকলে মনে হয় যেন অনেকদিন দেখি না, তাই না? তা আমি গত এক সপ্তাহে আসিনি, আজ আসার সময় মনে হচ্ছে যেন অনেকদিন যাওয়া হয় না। তার মানে আপনাদের প্রতি আমার একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে, তাই না? আপনাদের অবস্থা কিরকম হয়েছিল? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে ভালোবাসা থাকলে সেখানে কিছু একটা জয় করা সম্ভব। তা আমরা কি জয় করতে চাই? ইসলামকে বিজয় হিসাবে দেখতে চাই, মানুষের মন জয় করতে চাই, তাই না? জি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে যথাসময়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছে। এজন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে করছি আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি, আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটা বিষয় জানাতে চাই। সেটি হচ্ছে এই যে আমরা প্রতিদিন খুতবা, প্রত্যেক জুমায় খুতবা শুরু করার পূর্বে বিশেষ করে আমি যা দিয়ে শুরু করি, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, এইটা আসলে কি, এর অর্থ আমাদের একটু জানা দরকার। যেহেতু প্রত্যেক জুমায় বলা হয়, তাহলে এইটা আপনারা যদি অর্থ কেউ কেউ মনে রাখতে পারেন তাহলে কাজে লাগবে। মূলত এটা হচ্ছে একটা হাদিস। এটা একটা কি হাদিসের প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা। প্রেক্ষাপটটা ছিল এরকম: মক্কাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতেন, তখন তাওহীদ বিরোধী যারা ছিল, মুশরিক শিরকপন্থী যারা ছিল, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উন্মাদ মনে করত, পাগল মনে করত। কারণ সে তার বাপদাদার পৈতৃক ধর্মটাকে ছেড়ে দিয়েছে। বাপদাদা যে ধর্ম পালন করে বা যেভাবে ইবাদত করে সেটা সে পালন করে না, আর তার দাওয়াত ভিন্ন দাওয়াত সে দেয়। এই জন্য ওনারা ওইটা মনে করতেন এবং মানুষের কাছে এটা ছড়াতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা তো আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো না, নাম ধরেই বলতো। তো মক্কায় তখনও মানুষ হজ করতে আসতো। হজ করতে আসার সময় চারদিক থেকে ঢুকতে হয়, আপনারা জানেন, মিকাত বলা হয় যেগুলো। তো উনি কোনো এক পথের মাঝখানে বসে থাকতেন, আর ওই দিক দিয়ে যে লোকগুলো আসতো তাদেরকে তাওহীদের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, বুঝাতেন যে আল্লাহ এক, অদ্বিতীয়, তোমরা যে মূর্তির পূজাগুলো করো এটা ঠিক না, বা তোমরা যে মানুষের বিধিবিধান মতো চলো এটা যথাযথ ব্যবস্থা না, এইগুলো বলতেন। তো এই কারণে শিরকপন্থী যারা ছিল তারা বা ওই পথে আরো দূরে থাকতো,
তো সেখানে দাঁড়িয়ে থেকে বলতো যে এই পথের মাঝখানে একটা লোক বসে আছে যার নাম মোহাম্মদ, সে পাগল হয়ে গেছে, সে তোমাদেরকে যা বলবে এটা শুনবা না, এটা তোমরা গ্রহণ করবো না। সে এটা বলবে যে তোমরা এক ঈশ্বরবাদে আসো, অর্থাৎ আল্লাহর পথে আসো, এই মূর্তিগুলো পূজা ছেড়ে দাও, তোমরা এইভাবে হজ করো না, এইভাবে করো। তো জিমাদ নামক একজন লোক, তিনি এসেছিলেন সিরিয়া থেকে। তাকে যখন এই কথা বলা হলো, তো উনি নিজে ছিলেন পাগল সারানো ডাক্তার। উন্মাদের যে রোগ, উন্মত্ততার যে রোগ, এই রোগ সারানো ডাক্তার ছিলেন। তো উনি বললেন, নিজে নিজে ভাবলেন যে আমি তো নিজে একজন ডাক্তার, এই রোগেরই ডাক্তার, তো যাই দেখি কেমন পাগল, তার রোগ সারানো যায় কিনা। তো উনি আসলেন, দূর থেকে বললেন, পাগলের কাছে যেতে মানুষ ভয় পায় না, দূর থেকে বললেন যে আমাকে তোমার ব্যাপারে বলা হয়েছে যে তুমি পাগল, তো আমি সাহস করে তোমার কাছে এসেছি যে আমি পাগলের রোগ সারাতে পারি, তো যদি তুমি অনুমতি দাও আমি চিকিৎসা শুরু করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কথা কি শেষ, আমার সাথে কথা বলা কি শেষ? তো উনি বললেন হ্যাঁ শেষ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে কথা শুরু করেছিলেন সেই কথাটাই এটা, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। এইটা হচ্ছে কথার ভূমিকা, এইটা দিয়ে উনি ওনার সাথে কথা বলা শুরু করেছিলেন। তো এভাবে যখন শুরু করলেন, আমি অর্থটা একটু পরে বলছি, তখন জিমাদ রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তা করলেন যে এত সুন্দর করে গুছায় যে কথা বলতে পারেন, যার পোশাক আশাক চুলগুলো এত পরিপাটি থাকতে পারে, সে আসলে পাগল না। পাগল মানুষ তো উস্কো খুস্কো থাকে, এলোমেলো থাকে, এই লোকটা আসলে পাগল না, এত সুন্দর কথা বলছে, তার চুল পরিপাটি আছে, পোশাক ঠিক আছে, সুতরাং সে আসলে পাগল না। এবার কথোপকথন শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিলেন এবং জিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই দাওয়াত গ্রহণ করে সাক্ষ্য দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তো এই যে কথা দিয়ে উনি শুরু করেছিলেন, এর অর্থ হচ্ছে এই যে নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার বান্দা ও রাসূল। আল্লাহ যাকে পথ দেখান, হেদায়েতের পথ দেখান, যাকে সঠিক পথে আসার সুযোগ করে দেন, তাকে কেউ ভুল পথে নিতে পারে না। আর যার কাজের কারণে, যার চরিত্রের কারণে সে ভুল পথে চলে যায়, আল্লাহ যখন তার জন্য ভুল পথটা নির্ধারণ করে দেয়, তখন তাকে আর কেউ ভালো পথে আনতে পারে না। এখানে অনুবাদের মধ্যে একটু অনেকে আমরা ভুল করে ফেলি যে আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ ভুল পথে নিতে পারে না, আল্লাহ যাকে গোমরাহ করেন তাকে আর কেউ পথ দেখাতে পারে না। আসলে আল্লাহ কাউকে গোমরাহ করেন না। আল্লাহ যদি কাউকে গোমরাহ করে ফেলে তাহলে তার দায়ভার কার? কাজে আল্লাহ কাউকে গোমরাহ করেন না, বরং ওই ব্যক্তি এমন কিছু কাজ করেন বা এমন কাজের দিকে চূড়ান্ত আগ্রহী হয়ে যান যে আল্লাহ তার জন্য এই পথটাকে নির্ধারণ করে দেন, গুমরাহিকে নির্ধারণ করে দেন। উদাহরণ দিলে বুঝবেন, মনে করেন একজন জাজ, তার টেবিলে 302 ধারার মামলা আছে। 302 ধারা আপনারা বোঝেন? মার্ডার। এখন এই মার্ডারের চার্জ কি, বিচার কি? মৃত্যুদণ্ড। যদি প্রমাণিত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ওই আইনের কারণে। আসলে কি জাজ দিলেন নাকি তার কাজের কারণে, আইনের কারণে দিলেন? কোনটা? এবং জজের উপরে যদি কেউ অসন্তুষ্ট হয়, এটা কি ঠিক হবে? ঠিক না। একইভাবে আল্লাহ ওই ব্যক্তিকে গুমরাহ করেন যে নিজে গুমরাহির পথে চলে যায়। সুতরাং আল্লাহ কাউকে গুমরাহ করে দেন, কথাটি আসলে এইভাবে সঠিক না, তার কারণেই সে কি হয়েছে? গুমরাহ হয়েছে। এর পরবর্তী অংশে যেটা বলা হয়েছে যে সর্বশ্রেষ্ঠ ফাইন্না খায়রাল হাদিস, সর্বশ্রেষ্ঠ বাণী বা কিতাব হচ্ছে আল কোরআন, আর এর পরেরটাই হচ্ছে রাসূলের সুন্নাহ, আর সব থেকে নিকৃষ্ট কাজ হচ্ছে বেদাত। সব থেকে নিকৃষ্ট কাজ কি? বেদাত। বেদাত মানে হচ্ছে শরীয়তের মধ্যে নতুন আবিষ্কৃত বিষয়,
বেদাত মানে শরীয়তের মধ্যে নতুন আবিষ্কৃত বিষয়, ইবাদত করার উদ্দেশ্যে, যেটা আসলে কোরআন সুন্নাতে নাই, এরকম কোনো কিছু নিজেরা তৈরি করে ইবাদত হিসাবে করাটা কি বেদাত। তো এটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট কাজ। আর প্রত্যেক বেদাতই মানুষকে ভুল পথে নিয়ে যায়, আর প্রত্যেক ভ্রষ্টতাই মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এইটাই হচ্ছে এই ভূমিকার অর্থ। এটা আপনারা মনে রাখবেন, ভবিষ্যতে কোনো একদিন বেদাতের আলোচনা করলে আপনাদের এটা কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসটার অনুবাদ বা অর্থ বা যে ভাবার্থ এটা মনে রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় মানব জীবনে সময়ের গুরুত্ব। আজকের খুতবার আলোচ্য বিষয় মানব জীবনে সময়ের গুরুত্ব। মানুষের জীবনে সময়ের গুরুত্ব অনেক বেশি। মানুষের জীবনে সময়ের গুরুত্ব অনেক বেশি, কারণ মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে একটা নির্দিষ্ট সময় দিয়ে। খুব তাত্ত্বিক আলোচনা, আত্মা দিয়ে বুঝতে হবে। কি দিয়ে বুঝতে হবে? কি দিয়ে বুঝতে হবে বলেন? আত্মা দিয়ে বুঝতে হবে। মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে একটা নির্দিষ্ট সময় দিয়ে, যেটাকে হায়াত বলা হয়। কি বলা হয়? হায়াত বলা হয়। আর নির্দিষ্ট হায়াত বা সময়, হায়াতের আর এক অর্থ কি? জীবন বা সময় বা জীবনকাল। এই নির্দিষ্ট হায়াত বা সময় ব্যয় হওয়া শুরু হয়, খরচ হওয়া শুরু হয় যখন একজন মানুষ মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসে প্রথম নিঃশ্বাস ফেলে। মানুষকে যে নির্দিষ্ট হায়াত দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে, নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে, এই সময়টা ব্যয় হওয়া শুরু হয় ঠিক তখন থেকেই, যখন সে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসে প্রথম নিঃশ্বাস ফেলেছে। তখন থেকেই ব্যয় হওয়া শুরু হয়ে গেছে। এই পর্যন্ত কি আপনারা বুঝেছেন? আপনি বা আমি যেই হই না কেন, পৃথিবীতে একদিন অতিবাহিত করছি মানে যেই নির্দিষ্ট সময়টা নিয়ে এসেছিলাম তার থেকে একদিন চলে গেল। কথা কি বুঝেছেন? আপনি আমি পৃথিবীতে একটা দিন পার করলাম মানে আমার হায়াতে নির্দিষ্ট সময় কম ছিল, তার একটি সময়, একটা দিন সেখান থেকে চলে গেল। ধরে নিন পৃথিবীতে থাকার জন্য আপনার আমার আয়ুষ্কাল, হায়াত বা সময় 70 বছর। একটা অনুমান ধারণা, কত বছর? 70 বছর। অনেকের অভ্যাস আছে চোখ বন্ধ করে কথা শোনা। এটা অনেকে মনে করেন চোখ বন্ধ করে কথা শুনলে ভালো মনোযোগ হয়। এটা ঠিক না, ঘুম এসে যাবে। কি এসে যাবে? ঘুম এসে যাবে। আমি এখানকার শিক্ষক, সবাই আমার ছাত্র, প্রত্যেকটা ছাত্র যেন সমান বুঝ পায়, এটা আমার দায়িত্ব। এটা আমার কি দায়িত্ব? যারা শিক্ষক আছেন তারা বুঝবেন যে শিক্ষক পড়াচ্ছে, ক্লাসে একজন ঘুমোচ্ছে, তা শিক্ষক তাকে ডাকবে না? ডাকবে কি না? যদিও অনেক সময় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গাতে লেকচার দিয়ে চলে যায়, যাওয়া হলো, তো সব শিক্ষক এরকম নন। তো এই জন্য চোখ বন্ধ করে কথা শুনবেন না, তাহলে আপনি ঘুমিয়ে যাবেন, কথা শুনতে পারবেন না। এটা আপনার জীবনের জন্য, আজকের এই লেকচার আপনার জীবনের জন্য মহামূল্যবান যদি আপনি বোঝেন। তো যেখানে আমরা ছিলাম, যে ধরে নিন আপনার আমার আয়ুষ্কাল 70 বছর। এই 70 বছর থেকে আজকের দিনটা চলে গেল মানে আপনি পৃথিবীতে থাকবেন আর 69 বছর 364 দিন। ধরুন আপনি এই পৃথিবীতে 10 বছর আছেন। কত বছর? 10 বছর। তাহলে আপনার যে নির্দিষ্ট হায়াত 70 বছর নিয়ে এসেছিলেন, তার থেকে 10 বছর চলে গেল। তার মানে পৃথিবীতে আপনি থাকবেন আর 60 বছর। এবার ধরুন আপনি পৃথিবীতে 60 বছর অতিক্রান্ত করে ফেলেছেন, 60 বছর অতিক্রম করে ফেলেছেন, তাহলে আপনার হায়াত থেকে 60 বছর চলে গেছে, আপনি পৃথিবীতে থাকবেন আর 10 বছর। এভাবেই আমাদের প্রত্যেকের জীবন থেকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা মিনিট, দিন, মাস, বছর, যুগ আমাদের হায়াত থেকে চলে যাচ্ছে। এখানে আমাদের যাদের বয়স 35 বছর, আমাদের সব থেকে বেশি সতর্ক হওয়া দরকার। কারণ আমরা শিখেছি যে কোনো জিনিসের অর্ধেক যদি হয়ে যায় তাহলে সেটা খুব দ্রুত শেষ হয়ে যায়, অর্ধেক শেষ হলে সেটা খুব
দ্রুত শেষ হয়ে যায়। সুতরাং একজনের বয়স যদি 70 বছর থাকে, তাহলে 35 বছর বয়স মানে আর কত বছর আছে? কথা বলেন, কত বছর আছে? 35 বছর আছে, মানে খুব দ্রুত শেষ হয়ে যাবে। এই সময়ের মধ্যেই আপনাকে আমাকে সমস্ত কাজগুলি গোছাতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের এখানে যাদের বয়স 60 বছর, তাহলে আমরা হয়তো আর থাকবো 10 বছর, আল্লাহু আলাম, ভালো জানেন। কিন্তু আমরা বোঝার জন্য এটা একটা নির্দিষ্ট ক্ষণ ধরে রেখেছি, কারণ এই 70-80-র মধ্যেই তো সাধারণত মানুষ কি চলে যায়। এই যে নির্দিষ্ট যে সময় দেওয়া হলো, এই সময় আসার পরে এক মুহূর্ত সময়ও আপনাকে আমাকে বেশি দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কখনোই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটা ব্যবহার করতে পারেন, এখানে একটা ব্যাকরণের বিষয় আছে। লা ইউআখিরুল্লাহ, এটাও বলা যেত। লা ইউআখিরুল্লাহ মানে আল্লাহ সময় দেবেন না। ইযা জাআ আজালুহা, কারো যখন নির্দিষ্ট সময় এসে যায়। কিন্তু লা শব্দটা ব্যবহার না করে বলা হয়েছে লান, ওয়ালা ইউআখিরুল্লাহ। এই লান মানে তাকিদ বোঝানো হয়, কখনোই না, কোনোভাবেই না। যখন কারো নির্দিষ্ট সময় আসবে, এক মুহূর্তের সময় কোনোভাবেই বৃদ্ধি করা হবে না। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 11। প্রিয় ভাইয়েরা, আলোচনার এ পর্যায়ে এসে আমাদেরকে বুঝতে হবে যে আমিও তো ওই পথেরই যাচ্ছি। আমার বয়স তো আছে কারো 10 বছর, কারো 20 বছর, কারো 30 বছর, কারো 60 বছর। এই তো আমার হায়াত থেকে এই দিনগুলো তো চলে গেছে। এখন আমার সামনে এই কয়দিন বাকি আছে, আমার কি করার আছে, আমার কি করতে হবে, এইটা যদি বুঝে থাকেন, তাহলে আপনি দিনের পথে খুব সহজে চলে আসতে পারবেন। আপনি দিনের কাজ খুব সহজে করতে পারবেন, ওই দিনের কাজটা আপনার যতই কঠিন হোক না কেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি যাকে তার কাজের কারণে দিনের কাজ করার জন্য যার বক্ষ প্রসারিত করে দেই, তার কাছে দিনের কাজ অনেক সহজ হয়ে যায়। আর যে দিনের কাজ করতে চায় না, যার বক্ষ প্রসারিত হয় না, তার কাছে দিনের কাজ করা আকাশে ওঠার মতো কঠিন হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সময়টা কিন্তু চলে যাচ্ছে। এখনই আমাদের ফেরার সময়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখন আমরা জানবো মানব জীবনের হায়াত বা সময় পরকালের কাজে লাগানোর উপায়টা কি। আমাদের যে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, এই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারব? এই সময়ের উপরে উঠে, এই সময়ের উপরে চড়ে আমরা কিভাবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারব? আমাদের গন্তব্যস্থলটা জান্নাত। কোথায়? সবাই বলেন, আমাদের গন্তব্যস্থল কোথায়? জান্নাত। কেন? আমরা ছিলাম কোথায়? জান্নাতে ছিলাম। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যেখান থেকে চলে যাও, দুনিয়াতে যে আমি যে কাজগুলো করতে বলেছি সেইগুলো করো, ঠিকঠাক চলো, আবার একটা সময় এখানে ফিরে আসতে পারবা। যদি ঠিকঠাক না করো, তাহলে এখানে আর ফিরে আসতে পারবা না। কাজে আমাদের গন্তব্য, বাসস্থান ছিল জান্নাতে, আবার গন্তব্য জান্নাতে, সেদিকে আমাদেরকে যেতে হবে যদি আমরা এই সময়ের উপরে ভর করে ঠিকঠাক করে কাজগুলো করতে পারি। তো এই জন্য আমাদের জানতে হবে যে কিভাবে আমরা এই হায়াতের সময়টাকে কাজে লাগাতে পারি। এক নম্বর কাজ হবে হায়াতকে কাজে লাগানো। আমাদের যে নির্ধারিত সময় আছে, এই সময়টাকে কাজে লাগানোর এক নম্বর উপায় হচ্ছে হায়াত নিয়ে ভাবা, হায়াত নিয়ে চিন্তা করা। হায়াত নিয়ে ভাবা, হায়াত নিয়ে চিন্তা করা। হায়াত নিয়ে এভাবে চিন্তা করা যে আমার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে। আমি যখন পৃথিবীতে এসেছি, আমার যে একটা লাউহে মাহফুজে আমার পরিচয় দিয়ে যে একটা খাতা আছে, সেই খাতায় আমার জন্য নির্ধারিত কিছু বিষয় লেখা আছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে হায়াত, যে আমি পৃথিবীতে কতদিন থাকবো। এই যে এক একটা সন্ধ্যা এসে আমার এক একটা দিন চলে যাচ্ছে। প্রতিদিন সন্ধ্যা আসে না? প্রতিদিন সন্ধ্যা আসে মানেই একটা দিন কি হলো, চলে গেল, আর একটা দিন কি হলো, শুরু হলো। এই যে চলে যাচ্ছে, প্রতিদিন আমার থেকে হারায় যাচ্ছে, আমি পরকালের দিকে কত দূর আগাচ্ছি। আমার যে গন্তব্যস্থলটা ছিল, সেই স্থলে আমি কত দূর আগালাম, নাকি আমি জাহান্নামের দিকে আগালাম? আমার এই হায়াতের উপরে ভর করে আমি কি জান্নাতের দিকে যাচ্ছি নাকি জাহান্নামের দিকে যাচ্ছি? এই হায়াতটা নিয়ে আপনাকে ভাবতে হবে যে আমার হায়াত তো চলে যাচ্ছে। ভাবতে হবে। সূরা আসর আপনারা অনেক পড়েছেন। সূরা আসরের ব্যাখ্যায় বা তাফসিরে ইমাম ফখরুদ্দিন রাজি
উনি একটা ঘটনা উল্লেখ করেছেন। উনি বলেছেন যে আমি হঠাৎ করে এই সূরা আসরের বিষয়টা ব্যাখ্যাটা খুব বেশি ভালো বুঝতে পারতেছিলাম না। তো আমি কোনো এক বাজারে প্রবেশ করলাম, সেখানে দেখলাম যে একজন বরফ বিক্রেতা মানে আইসক্রিম বিক্রেতা, সে চিৎকার দিয়ে বলছে যে আমার পুঁজি গলে গেল, আমার পুঁজি কিনে নিয়ে আমাকে বাঁচাও, আমার পুঁজি গলে গেল। তো এই ভাষাটা একটু অন্যরকম না? পুঁজি কিভাবে গলে যায় এটা হঠাৎ তো বোঝা সম্ভব না। তো পুঁজি গলে যাওয়া মানে কি? তার পুঁজি যা ইনভেস্ট করেছে ওইটা হচ্ছে আইসক্রিমের মধ্যে, বরফের মধ্যে। এখন বরফ যদি গলে যায় সন্ধ্যা পর্যন্ত, সে যদি বিক্রি করতে না পারে, তাহলে ওই পুঁজিটাই তো কি গলে গেল। পানি হয়ে গেলে ওইটা তো আর কেউ কিনবে না। কাজেই পানি হয়ে যাওয়ার আগেই তার বেচা কিনা শেষ করে পুঁজিটা বের করতে হবে, কারণ পুঁজিটা তো পানির ওই বরফের মধ্যে। তখন ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ উনি বুঝলেন, এই সূরা আসরের ব্যাখ্যায় উনি লিখেছেন, যখন আমি বুঝলাম যে আমার যে একটা নির্দিষ্ট হায়াত আছে, এটাও তো প্রতিদিন গলে যাচ্ছে, এটা প্রতিদিন চলে যাচ্ছে, এটা আমার পুঁজি। এই পৃথিবীতে থাকার জন্য আমার পুঁজি কি? হায়াত। এই হায়াত প্রতিদিন গলে যাচ্ছে। সুতরাং আমার এই পুঁজিকে যদি আমি ধরে রাখতে না পারি, তাহলে ওই বরফ বিক্রেতার মতো আমিও তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। কথা বুঝে আসছে? ঠিক একইভাবে আমার দিনটা এভাবে চলে যাচ্ছে, আমার পুঁজি গলে যাচ্ছে। সুতরাং এই পুঁজি গলার আগেই আমাকে আমার পুঁজির ব্যবস্থা করতে হবে। তার মানে হায়াত চলে যাওয়ার আগেই আমার পরকালের কাজগুলো বেশি বেশি করে নিতে হবে। প্রিয় ভাইরা, এই চিন্তাটা আপনার উপলব্ধিতে আনার জন্য আরেকটি পরামর্শ আমি দিতে পারি। সেটি হচ্ছে, আমরা যারা শিক্ষিত রয়েছে, এখন তো ম্যাক্সিমাম মানুষের শিক্ষিত, ক্যালেন্ডার দেখতে পারে, ওই যে পঞ্জিকা আছে না, মানে পকেট পঞ্জিকা, ওইগুলো না, মানে যেটাকে তারিখ বলা হয়, এরকম একটা ক্যালেন্ডার আপনার শোবার ঘরে টানা রাখবেন, যেখানে আপনার চোখ পড়বে। শোবার ঘরে যখন টানায় রাখবেন, তখন ওই ক্যালেন্ডারের দিকে তাকালেই আপনার মস্তিষ্কে একটা বিষয় ধরা পড়বে যে আজকে তো একটা তারিখ চলে গেল, মানে একটা দিন চলে গেল। আর একটা দিন চলে গেল মানে আমার হায়াত থেকে একটা দিন চলে গেল, আর কোনোদিন এটা আসবে না। সুতরাং আজকে আমি কি কাজ করেছি? যদি কোনো কাজে আজকের দিন, আমরা কিন্তু নিয়মিত নামাজ কালাম পড়ছি, এটা একটা ইবাদত, কিন্তু আজকের দিনটা চলে যাচ্ছে, এই জন্য আমি কি করলাম? এরকম একটা চিন্তা আপনার মাথায় থাকতে হবে। তখনই হতে পারে যে আজকের দিন চলে যাচ্ছে, এই জন্য আমি একবার তাসবিহ পড়ে দেব। তো এই যে আজকের দিন চলে যাচ্ছে এই জন্য পড়লেন, ওইটা আপনার প্রতিটা দিনের একটা আমল হয়ে গেল। এই জন্য আমরা একটা ক্যালেন্ডার ঝোলায় রাখতে পারি। এভাবে আমরা যদি আমাদের হায়াতকে নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে আমরা আমাদের হায়াতকে কাজে লাগাতে পারি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতকে নিয়ে চিন্তা করতে বলেছেন, ভাবতে বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমরা প্রত্যেকেই ভেবে দেখো আগামী কালের জন্য কি পাঠিয়েছো। তার মানে এখন আমাদের প্রত্যেকের চোখ বন্ধ করে ভাবতে হবে যে আমি যদি আজকেই মারা যাই, তো আগামী কালের জন্য আমি কি পাঠিয়েছি। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাবতে বলেছেন, সূরা হাশর আয়াত নম্বর 18। তাহলে আমাদের হায়াত নিয়ে ভাবতে হবে যে আজকে যে একটা দিন চলে গেল, আর কোনোদিন তো আসবে না, আমি কি করলাম, আজকে কি করলাম। এই জন্য একজন মনীষীর উক্তি আছে যে আজকের থেকে আগামীকাল যার ভালো হলো না, আজকের থেকে না গতকালের চেয়ে আজকে যার ভালো হলো না, সে ধ্বংস হোক। গতকাল অতিবাহিত হয়েছে তার থেকে, আর আজকে অতিবাহিত হচ্ছে, গতকালে যে কাজগুলি করেছিল তার থেকে আজকের কাজ বেশি হলো না, সে ধ্বংস হোক। কাজেই আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে আমার হায়াত আমার থেকে চলে যাচ্ছে। প্রিয় ভাইরা, 2 নম্বর হায়াতকে কাজে লাগানোর উপায় বলছি। 2 নম্বর হচ্ছে হায়াতের ব্যাপারে জবাবদিহিতার কথা মাথায় রাখা। হায়াতের ব্যাপারে জবাবদিহিতার বিষয়টি মাথায় রাখা, চিন্তায় রাখা। অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট যে হায়াতটি দিয়েছেন, এইটার ব্যাপারে যে আমাকে জবাবদিহিতা করতে হবে, আমার কাছে যে জবাব চাওয়া হবে প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিনে, প্রতিটা কালে, শিশুকালের, যৌবনের, বৃদ্ধকালের, ইলমের জগতের, এই বিষয়গুলো যে আমার কাছে প্রশ্ন করা হবে, আল্লাহ আমার কাছে জবাব চাইবেন, এই চিন্তাটা মাথায় থাকতে হবে। যদি আমার আপনার মাথায় এই চিন্তা থাকে যে আমাকে সময়ের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে, তাহলে আপনি সময়কে যথাযথ কাজে লাগাতে পারবেন। ধরে নিন জিজ্ঞাসাটা এমনও হতে পারে যে প্রতিদিন 24 ঘন্টা তুমি কোন কাজে লাগিয়েছো, প্রতিদিন 24 ঘন্টা তুমি কি কাজে লাগিয়েছো, আমার ইবাদতে কতটুকু লাগিয়েছো।
তোমার রিস্ক অন্বেষণে কতটুকু সময় ব্যয় করেছো? ঘুমোয়ে বা অলস সময়ে বা বাজে কথা বলে অযথা জায়গায় দাঁড়িয়ে থেকে কত সময় ব্যয় করেছো? আর আমার দিন প্রচারের জন্য বা প্রতিষ্ঠার জন্যই বা কত সময় ব্যয় করেছো? এভাবে আমাকে আপনাকে প্রশ্ন করা হতে পারে। তখন আমার উত্তরটা কি হবে? আপনার নিজের কাছে এটা প্রশ্ন করতে হবে যে আজকে যদি আমি মারা যাই, আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করেন যে আজকে ইবাদতে 24 ঘন্টার মধ্যে কতটুকু লাগাইছো, আর তোমার রিস্ক অন্বেষণের জন্য কতটুকু করেছো, অযথা বাজে সময় কতটুকু কাটিয়েছো, এই প্রশ্নগুলোর উত্তর কি হবে এটা আপনার মনের মধ্যে যখন আপনি চিন্তা করবেন, মাথা দিয়ে ফিকির করবেন, তখন দেখবেন যে আপনি হায়াতকে কাজে লাগাতে পারছেন। অতিরিক্ত আপনি তাসবিহ পড়তে পারছেন, অতিরিক্ত আপনি ভালো কাজ করতে পারছেন। আপনার মাথায় একটা চিন্তা ঢুকেছে যে আমার জবাবদিহিতা করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লা তাযুলু কদম আবদি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসাল আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন জিসমিহি ফীমা আবলাহু। যুবকদের খুব ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, লা তাযুলু কদম আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে বান্দা তার একটা পাও বাড়াতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে জবাব দিবে। তার কাছে প্রশ্ন করা হবে ইউসাল আন উমরিহি ফীমা আফনাহু, তার ওমর বয়স সম্পর্কে, মানে হায়াত সম্পর্কে। তোমাকে যে হায়াত দিয়েছিলাম, তোমাকে যে বয়স দিয়েছিলাম, সেটা তুমি কোন দিকে ব্যয় করেছো, কোন দিকে খরচ করেছো। আর ওয়ান জিসমিহি ফীমা আবলাহু, আর তোমাকে যে শরীরটা দিয়েছিলাম, যে সুস্থতা দিয়েছিলাম, যে শরীরটা দিয়েছিলাম, এই শরীরটা তুমি কোথায় ব্যয় করেছো? কিয়ামতের মাঠে এই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে কি সামনে অগ্রসর হতে হবে। তিরমিজি শরীফ কিয়ামত অধ্যায়ের হাদিস। তাহলে এখন আমরা যারা রয়েছি, আমরা যারা বিশেষ করে যুবক রয়েছে, আমাদের সময়টা ম্যাক্সিমামই অযথা কাজে ব্যয় হয়, বিশেষ করে ছাত্র জীবনে। পড়ালেখাও ঠিক মতো আমরা খুব ভালো করি না, আর এই বন্ধুদের সাথে আড্ডা, এই ফেসবুক, ইউটিউব, খেলাধুলা, ঘোরা, এইগুলোর মধ্যে সময় অনেক চলে যায়, ঠিক কি না ভাই? কিন্তু এই সময়টারও আমাকে জবাব দিতে হবে। যদি এই জবাব দিয়ে তার কথা আমার মাথায় থাকে যে আমাকে জবাব দিতে হবে, তাহলে আপনি ওই জায়গা থেকে ফিরে আসতে পারবেন। আজকে আমি একজন যুবক ফেসবুক, ইউটিউব চালায় সময় নষ্ট করছি, বাজে আড্ডা দিয়ে সময় নষ্ট করছি, অথচ আমার মতো আর একজন যুবক আল্লাহর তাসবিহ নিয়ে আছে, আল্লাহর তেলাওয়াত নিয়ে আছে, আল্লাহর দিন প্রতিষ্ঠা নিয়ে আছে, আল্লাহর দিনের জন্য উৎসর্গ হওয়ার জন্য আছে, কোথাও না কোথাও সে ইবাদত করছে। সে যদি তার শরীর, সে যদি তার এই যৌবন সময়টাকে এভাবে ব্যয় করতে পারে, আমি যুবক এটা পারবো, ঠিক কি না বলেন? কি ভাই? সুতরাং আমাকে এইভাবে চিন্তা করতে হবে, জবাবদিহিতার কথা মাথায় রাখতে হবে, তাহলে আমরা যথাযথভাবে আমাদের সময়কে কাজে লাগাতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর, হায়াতকে কিভাবে কাজে লাগানো যায় সেই পরামর্শ দিচ্ছি। 3 নম্বর হচ্ছে হায়াতের তারতম্য করা। হায়াতের তারতম্য করা, তারতম্য মানে কি? ভাগ করে ফেলা, তুলনা করা, যে আজকের দিনে আমি দাঁড়িয়ে আছি, আজকে আমার বয়স কত, আর সামনে আমার কত থাকতে পারে, আল্লাহু আলাম, নির্দিষ্ট হায়াত আল্লাহ জানে, কিন্তু একটা সাধারণ ধারণা। এখন আজকের দিনে দাঁড়ায় আমার পেছনে আমি কতটুকু আমল করেছি, পেছনের বয়সগুলোতে, হায়াতগুলোতে আমি কতটুকু আমল করেছি, ভালো করলাম কতটুকু, খারাপ করলাম কতটুকু। বিবেকের কাছে, মনের কাছে আপনি চোখ বন্ধ করলে বললেই ধরা দেবে যে আপনার ভালো কাজ কতটুকু হয়েছে, খারাপ কাজ কতটুকু হয়েছে। এবার ওইখানে দাঁড়ায় থেকে আপনাকে চিন্তা করতে হবে, তাহলে যে সময়টা পার করেছি আমার তো ভালো কাজ ওইভাবে হয়নি, তো সামনের সময় কতটুকু আছে, সেই সময়টা আমার ভালো কাজে ব্যয় করতে হবে, বেশি করে ভালো কাজ করতে হবে। কারণ ভালো কাজ পাপ কাজগুলিকে মিটায় দেয়। একটা হাদিস রয়েছে এরকম যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উনি বললেন, আল্লাহ রাসূল, আমি একটা ভুল করে ফেলেছি। কি? যে আমি একজন পরনারীকে চুম্বন দিয়ে ফেলেছি, যেটা আমার জন্য হারাম ছিল, আমি অন্যায়টা করে ফেলেছি, এখন কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় চুপ করে আছেন যে উত্তরটা কি দেব। তো এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই উত্তরের জন্যই আয়াত অবতীর্ণ করেছিলেন। সূরা হুদের 114 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই হাসানা, ভালো কাজগুলো পাপ কাজকে মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোককে পরামর্শ দিলেন যে যাও, এখন থেকে বেশি বেশি করে ভালো কাজ করো, বেশি বেশি করে কি করো, ভালো কাজ করো, তাহলে তোমার ওই পাপটা
মিটে যাবে। এখন ওই যে তারতম্যের যে বিষয়টা বোঝাচ্ছিলাম, যে আপনাকে আজকের এই হায়াতে দাঁড়ায় চিন্তা করতে হবে যে আমার এই পূর্ববর্তী জীবনে পাপ কতটুকু হয়েছে, পুণ্য কতটুকু হয়েছে। যদি বুঝি যে আমার পাপ বেশি হয়ে গেছে, তাহলে আজকের থেকে বাকি হায়াতগুলো বেশি বেশি করে সওয়াবের কাজ করতে হবে, তাহলে এই সওয়াবের কাজ দ্বারা ওই পাপের কাজগুলো মিটে যাবে। কি আমরা পারবো না ইনশাআল্লাহ? এভাবে আমাকে হায়াত নিয়ে ভাবতে হবে এবং তারতম্য করতে হবে। প্রিয় ভাইরা, 4 নম্বর, হায়াতের মূল্যায়ন করা। হায়াতের মূল্যায়ন করা। আমরা অনেক কিছুর মূল্য বুঝি, কিন্তু হায়াতের মূল্য বুঝি না, অর্থাৎ সময়ের মূল্য বুঝি না, জীবনের মূল্য বুঝি না। এই জন্য আমরা যে ছাত্র জীবনে পড়েছিলাম, টাইম অ্যান্ড ট্রাইড ওয়েট ফর নান, সময় আর নদীর স্রোত কখনো কারোর জন্য বসে থাকে না। আর একটা ভাব সম্প্রসারণ করেছিলাম যে খেয়া তরি চলে গেলে বসে আসে তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। মানে একজন দৌড়াতে দৌড়াতে যে খেয়ার ওইখানে যখন গেছে তখন খেয়া ছেড়ে দিয়েছে, তখন সে তো পার হতে পারবে না, ফিরে আবার ওদিক থেকে আসতে হবে, তারপর কি পার হবে। কিন্তু জীবন এমন একটা খেওয়া, হায়াত এমন একটা খেওয়া, যেটা একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। এটা মহামূল্যবান, এটা আর কখনো ফিরে আসবে না, কোনোদিন আসবে না। এই যে আমি বা আপনারা আজকে যুবক, এই যে যৌবন, এটা চলে গেলে আর কোনোদিন আসবে না। আমার তো আক্ষেপ লাগে যে আমি আজকে এত শক্তিশালী, আমি এত জোরে কথা বলতে পারি, এত কিছু করতে পারি, সেই আমিই তো একসময় 70 বছরের থাকবো নাকি? না অন্য কেউ থাকবে বলেন তো? সেই আমিই তো থাকবো, কিন্তু আজকের মতো এই শক্তি, এই বাহুবল কি তখন থাকবে? কিন্তু আমিই তো সে, তাহলে কি আমার কাছ থেকে চলে গেল? এই যে যা চলে গেল আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য হায়াতকে আমাদেরকে মূল্যায়ন করা শিখতে হবে, হায়াতকে মূল্য দিতে হবে যে আজকের দিনটা আমার কাছ থেকে কোটি কোটি টাকার থেকে মূল্যবান। আজকের সূর্য ডুবে গেলে আর পৃথিবীতে কোনোদিন আমার জন্য এই সূর্য উঠবে না। সুতরাং যা করার আজকেই করে নিতে হবে। এভাবে আপনাকে চিন্তা করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই মূল্যায়ন কিভাবে আমরা করতে পারি? বিশেষ করে সুস্থতা আর অবসরের মূল্যায়ন করতে হবে। যে আমি এখন সুস্থ আছি, তো এই সুস্থ অবস্থায় আমি যে ইবাদত করতে পারবো, যখন অসুস্থ হয়ে পড়বো তখন এই ইবাদত আর করতে পারবো না। সুতরাং এখনই আমাকে বেশি বেশি করে ইবাদত করতে হবে। নফল সালাত, নফল রোজা, তাসবিহ, তাহলিল, এইগুলো আমাকে বেশি বেশি করে করতে হবে, কারণ আমি অসুস্থ হলে আর পারবো না। এখন একজন যুবক তাহাজ্জুদ পড়তে যতটা কষ্ট হবে, তার থেকে বৃদ্ধ বয়সে পড়তে যেয়ে বেশি কষ্ট হবে। এই জন্য এখনই আমাদের পড়ার চেষ্টা করতে হবে। এখন নফল রোজা রাখতে যতটা কষ্ট হবে, বৃদ্ধ বয়সে তার থেকে বেশি কষ্ট হবে। এই জন্য এখনই আমাদের বেশি বেশি নফল রোজা রেখে ইবাদতগুলি গুছায় নিতে হবে। আজকে আমরা হায়াতে যারা যুবক রয়েছি, আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে এই যৌবনটা যেন আল্লাহর পথে ব্যয় হয়, আল্লাহর দিন প্রচারে ব্যয় হয়, আল্লাহর দিন প্রতিষ্ঠায় ব্যয় হয়, আল্লাহর পক্ষে কথা দিয়ে ব্যয় হয়, আল্লাহর জন্য স্লোগান দিয়ে ব্যয় হয়। আমার শক্তি যেন আল্লাহর কথা, আল্লাহর বরত্ব প্রকাশের জন্য ব্যয় হয়। আমার শক্তি যেন জিহাদের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, যে যুদ্ধ জিহাদ সংগ্রামের জন্য ব্যয় হয়। এইভাবে আমাদেরকে যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ওই যে একজন কবি বলেছিলেন যে এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমার যৌবন যেন আল্লাহর জন্য ব্যয় হয়, কারণ আমি বৃদ্ধ হলে তার যৌবন পাবো না, আর আল্লাহর জন্য ব্যয় করতেও পারবো না। কি আমরা আল্লাহর জন্য যৌবন ব্যয় করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আর অবসর সময়ের মূল্য। আজকে আমি ফ্রি সময় কাটাচ্ছি, শুয়ে বসে কাটাচ্ছি, কোনো কাজ নেই, কিন্তু এমন একটা সময় আসতে পারে যে খুব ব্যস্ত হয়ে যেতে হতে পারে, এত ব্যস্ত যে সময় নেই, তখন কিন্তু ইচ্ছা করলেও তাসবিহ হয়তো করতে পারবো না, কোরআন তেলাওয়াত করতে পারবো না, এটা দিনই বই পড়তে পারবো না, হয়তো ব্যস্ততা অনেক শুরু হয়ে গেছে। এই জন্য ব্যস্ত হওয়ার আগেই আমাকে বেশি বেশি এই অবসর সময়টাকে কাজে লাগাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাকবুন ফীমা কাসীরুম মিনান নাস সিহহাতু ওয়াল ফারাগ। মানুষকে দুইটি নিয়ামত দেওয়া হয়েছে, যেই নিয়ামতের ব্যাপারে তারা সব থেকে বেশি গাফেল। মানুষের জন্য উত্তম দুইটি নিয়ামত, যার ব্যাপারে সব থেকে বেশি গাফেল। তার মধ্যে একটি হচ্ছে as-সিহহা, মানে সুস্থতা, ওয়াল ফারাগ, মানে অবসর সময়। আমাদের অনেক অবসর সময় রয়েছে, অনেক সুস্থতা রয়েছে, এমনিতেই আমাদের কাছ থেকে দিনটা চলে যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে, চন্দ্রটা ডুবে যাচ্ছে, আমাদের কিন্তু কোনো চিন্তা নেই। দার্শনিকরা বলে থাকেন যে ওই যে দেখো সূর্য আস্তে আস্তে পশ্চিমে ঢলে যাচ্ছে, মানে তোমার জীবন থেকে একটা দিনও ঢলে যাচ্ছে। ওই সূর্য দেখাচ্ছে তোমাকে যে আমি যেমন চলে যাচ্ছি, তুমিও কিন্তু একদিন
চলে যাওয়া। রাতে চন্দ্র ওঠে কেন? চন্দ্র তোমাকে বোঝাচ্ছে দেখো এই যে আধার চিরে আমি চন্দ্র জ্বলে উঠলাম, আবার দিন হতে হতে আমি হারিয়ে যাবো, মানে তোমার কাছ থেকে এভাবে রাতও একদিন হারিয়ে যাবে, তুমি গন্তব্যের দিকে যাবা, তুমি তোমার স্থানের দিকে যাবা। এটা বোঝানোর জন্য চন্দ্র আর সূর্য উঠছে, দার্শনিকদের ভাষা। তো আমাদেরকে এটা ভাবতে হবে, এভাবে আমাদের অবসর সময়কে মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবসর সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করুন, বলে না আমিন। কিন্তু সমস্যা হলো আমরা অবসর সময় মূল্যায়ন করি চায়ের দোকানে যেয়ে। রাগ করবেন না কেউ, বাস্তবতাটা অনেকটা এরকম। আপনি চা খান, সমস্যা নেই, 5 মিনিট লাগে হয়তো চা খেতে, চা খেয়ে চলে আসবেন, অযথা সেখানে আপনি 2 ঘন্টা ব্যয় করবেন কেন? এবার আমাদেরকে সময় মূল্য দিতে হবে। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ যেটি বলবো, 5 নম্বর, হায়াতকে ফ্রেমে বেঁধে ফেলা। হায়াতকে একটা ফ্রেমে বেঁধে ফেলা। হায়াত হচ্ছে মমতা স্রোতের মতো, নদীর মতো। এটা যেমন প্রতিনিয়ত ভাসতে 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 এক সময় সমুদ্রে যায় মিশছে না? যেই নদীর যেখান থেকে অববাহিকা, যেখান থেকে তার গন্তব্য শুরু হয়েছে, যেখান থেকে তার চলা শুরু হয়েছে, সে ভাসতে ভাসতে কি সেদিকেই যাচ্ছে না? হায়াত ঠিক এভাবেই একদিন ভাসতে ভাসতে মৃত্যুর দিকে যাচ্ছে, গন্তব্যের দিকে যাচ্ছে। এখন এই হায়াতটাকে একটা ফ্রেমে বেঁধে ফেলতে হবে। যেমন ধরুন নদীর স্রোতের উপরে, নদীর স্রোতও কিন্তু এমনিতেই চলে যাচ্ছে, এমনিতেই যাচ্ছে কিনা। এখন আপনি যদি এই স্রোতের উপরে একটা নৌকাকে ছেড়ে দেন, তাহলে স্রোতও যাবে, নৌকাকেও নিয়ে যাবে। ঠিক একইভাবে আপনার হায়াত কিন্তু এমনিতেই চলে যাবে। এখন আপনার এই হায়াতের উপরে আপনার দিনকে, আপনার ঈমানকে, আপনার আমলকে বসায় দিতে হবে, যেন হায়াতও শেষ হয়, আপনার দিন, আপনার আমল, আপনার আখলাকও যেন ভেসে গন্তব্যের দিকে চলে যায়। অর্থাৎ হায়াতকে বেঁধে ফেলতে হবে, হায়াতকে এমনি ছেড়ে দেওয়া যাবে। সেটা কিভাবে? ধরে নেন আপনি 1 কিলোমিটার হাঁটতেছেন, কোথাও 1 কিলোমিটার হেঁটে যাবেন। এখন আপনি, মানুষের মস্তিষ্ক এমনিতে বসে থাকে না, কোনো না কোনো চিন্তা সে করে। মানুষের যে মাথা, এইটা দিয়ে কোনো না কোনো চিন্তা সে করবেই, এমনি থাকবে না। ঘুমানোর মধ্যে মানুষ স্বপ্ন দেখে কেন? ওর চিন্তাটা মস্তিষ্কে ভেসে ওঠে। এই জন্য যে যারা দার্শনিক তারা লিখেছেন, মানুষ ঘুমোয় ঘুমোয় যা দেখে এটা স্বপ্ন না। মানুষ ঘুমোয় ঘুমোয় যা দেখে, এই যুবক এটা খেয়াল রাখতে হবে, মানুষ ঘুমোয় ঘুমোয় যা দেখে এটা কি স্বপ্ন না, বরং যা মানুষকে ঘুমোতে দেয় না সেটাই হচ্ছে তার স্বপ্ন। যে কাজ, যে আকাঙ্ক্ষা, যে চিন্তা তাকে ঘুমোতে দেয় না সেটাই হচ্ছে তার কি স্বপ্ন। আর যা ঘুমোয় ঘুমোয় দেখে এটা তার স্বপ্ন না, এটা তার চিন্তা, সারাদিন চিন্তা করেছে তাই। প্রিয় ভাইরা, তো আপনি 1 কিলোমিটার হাঁটছেন, আপনার মাথায় একটা না একটা কিছু চিন্তা করবেন। আপনি কি করবেন? সময়কে বেঁধে ফেলবেন যে আমি 1 কিলোমিটার হাঁটবো, আমি কোরআন তেলাওয়াত জানলে কোরআন তেলাওয়াত করতে করতে হাঁটবো, আমি তাসবিহ, কোরআন তেলাওয়াত না জানলে তাসবিহ পড়তে পড়তে হাঁটবো। দেখবেন আপনার হাঁটাও হয়ে যাবে, 1 কিলোমিটার যাওয়াও হয়ে যাবে, আবার তাসবিহ পড়াও হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে হায়াতকে বেঁধে ফেলা। এটা হচ্ছে কি? হায়াতকে বেঁধে ফেলা। অর্থাৎ আপনি হেঁটে যাচ্ছিলেন, হায়াত এমনি চলে যাচ্ছিল, কিন্তু যখন আপনি হায়াতের উপর আমলগুলো করলেন তখন হায়াতকে আপনি বেঁধে নিলেন, আপনি এমনি এমনি হায়াতকে ছেড়ে দিলেন না। আমি কি বোঝাতে পেরেছি কথা? প্রত্যেকটা কাজে আপনি এরকম সিদ্ধান্ত নেবেন যে আমার এই কাজটা, আমি এখানে যাচ্ছি, এটা করছি, এইভাবে এইভাবে করবো, বা এই তাসবিহ পড়বো, এই জিকির করবো, এই তেলাওয়াত করবো। দেখবেন কাজও হয়ে যাবে, আবার আপনার সময়টাও ব্যয় হয়ে যাবে। প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ আমরা যেটি বলবো, যারা হায়াতের, কিভাবে আমরা হায়াতকে কাজে লাগাতে পারি এইটা শুনছিলাম, এটা শেষ। যারা সময়ের অপচয় করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক বার্তা। যারা সময়ের অপচয় করবে, অলসভাবে সময় কাটাবে, অযথা সময় ব্যয় করে ফেলবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন। কি? আল্লাহ বলছেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুম নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ বলছেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, যখন তারা জাহান্নামের মধ্যে থেকে আর্তনাদ করবে, চিৎকার করবে, রব্বানা আখরিজনা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দেন, না'মাল সালিহান, আমরা ভালো কাজ করব, আমরা ভালো কাজ করব, গায়রাল্লাযী কুননা না'মাল, ইতিপূর্বে যে ভালো কাজগুলো করিনি, আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দেন। সময় অপচয়ের কারণে, ভালো কাজ না করার কারণে যে জাহান্নামে দিয়েছেন, এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দেন। রব্বানা আখরিজনা, আমাদেরকে এখান থেকে বের করে দেন, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আমরা এবার যে ভালো কাজ করব, যেগুলো আমরা ইতিপূর্বে ছেড়ে এসেছিলাম,
আওয়ালাম নুআম্মিরকুম, তখন আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম আমি কি তোমাদেরকে দিয়েছিলাম না, নুআম্মিরকুম আমি কি তোমাদেরকে অনেক বড় হায়াত, অমর মানে বয়স, হায়াত দিয়েছিলাম না? আল্লাহ বলবেন মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, তখন তো তোমরা উপদেশ গ্রহণ করতে পারতে, তখন কেউ ইচ্ছা করলেই উপদেশ গ্রহণ করতে পারতে। ওয়াজাকুম নাযীর, তোমাদের নিকট সতর্ককারীও এসেছিল, কিন্তু তোমরা তো তা গ্রহণ করোনি। ফাযুকু ফামা লিযালিমিনা মিন নাসীর, ফাযুকু এখন শাস্তি ভোগ করো, এখন আযাব ভোগ করো। আর যারা জালিম হয়, নিজের উপর অত্যাচারী হয়, তাদের কোনো সাহায্যকারী থাকে না। যারা এরকম সময় অপচয় করে, সময় ব্যয় করে, আল্লাহর কাজ না করে অযথাই হায়াতকে ছেড়ে দিয়েছে, তারা নিজের আত্মার উপরে জুলুম করেছে, নিজের আত্মার উপরে জুলুম করে তারা জালিম হয়েছে, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। সূরা ফাতির আয়াত নম্বর 37। প্রিয় ভাইরা, আমরা কি এরকম আক্ষেপ করতে চাই? জাহান্নামের মধ্যে আমরা এরকম আক্ষেপ করতে চাই? তাহলে আমাদের সময়কে কাজে লাগাতে হবে। হায়াতের ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার একটা সহজ উপায় আপনাদেরকে বলবো, এটা আল্লাহ বলেছেন। আমরা যে যতই চেষ্টা করি না কেন, কিছু ক্ষতি হায়াত থেকে হয়েই যাবে, কারণ শয়তানও তো আছে, ভিতরে নফসও আছে, তো কিছু ক্ষতি হায়াত থেকে হবে, এটা স্বাভাবিক। এই ক্ষতি থেকে বাঁচার একটা সহজ উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি আমরা সেই কাজটা করি তাহলে হায়াতের ক্ষতি থেকে আমরা বেঁচে যাব। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের শপথ। সময় কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। মানুষে দেখেন না আল্লাহর নামে শপথ করে, অনেক সময় মায়ের নামে শপথ করে, কিতাবের নামে শপথ করে, কেন? ওইগুলো সে গুরুত্বপূর্ণ মনে করে। যদিও আল্লাহর নামে শপথ ছাড়া অন্য সমস্ত কিছুর নামে শপথ করা শিরক, এটা করবেন না। তো আল্লাহ তাআলা কিসের শপথ করবেন? যার গুরুত্ব বেশি। এই জন্য আল্লাহ সময়ের কসম দিয়ে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ খসরের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা নেই যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, মানুষকে সত্যের উপদেশ দিয়েছে, ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে, তারা ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সূরা আসর আপনারা জানেন। তাহলে আমরা যদি আমাদের সময়কে, হায়াতকে ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচাতে চাই, প্রতিদিন করে একটু হলেও আমরা যদি মানুষকে আল্লাহর পথে আহ্বান করি, মানুষকে আল্লাহর দ্বীনের কথা শোনায়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা শোনায়, তাহলে ওই যতটুকু কাজ করলেন ওইটার দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষতিগ্রস্ত থেকে বের করে নিয়ে আসবেন। আমি কি কথা সহজ সরলভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি? আমরা প্রত্যেকে যদি একটু করে কাজ করি, মানুষকে আল্লাহর পথে আহ্বান করি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আহ্বান করি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত থেকে বের হয়ে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হায়াতকে যথাযথভাবে ফ্রেমে বেঁধে কাজে লাগানোর তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।